সুপ্রিম কোর্টের সচিবালয় বিলুপ্ত করে দেওয়া হলো। অথচ বিএনপি ৩ জায়গায় লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল তারা সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় করবে। বিএনপির যে ভিশন 2030 আছে সেখানে তারা স্পষ্ট করে বলেছে তারা বিচার বিভাগকে স্বাধীন করার জন্য আলাদা সচিবালয় করবে। বিএনপির যে 31 দফা আছে তার 10 নম্বর দফায় তারা বিচার বিভাগের জন্য আলাদা করে সচিবালয় গঠন করার কথা বলছে। তাদের যে নির্বাচনী ইশতেহার আছে সর্বশেষ নির্বাচনের জন্য, সেই নির্বাচনী ইশতেহার যখন তারা লেখে তখন ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠন করেছে। তাই তারা সেখানে লিখেছে যে সুপ্রিম কোর্টের জন্য এই সচিবালয় তারা বহাল রাখবেন। ৩ জায়গায় লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে অসংখ্য বক্তব্যে বিএনপি নেতারা একথা বলেছে। স্বয়ং খালেদা জিয়া, ব্যারিস্টার মওদুদ আহমেদ তারা বারবার বলেছে এই বিষয়টি। এরপরও বিএনপি সুপ্রিম কোর্টের সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছে। এর আগে গণভোটে হ্যাঁ ভোট চেয়েছিল, কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন করেনি। তারা 31 দফার 1 নম্বর দফায় বলেছে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, কিন্তু এখন তারা বলতেছে সংবিধান সংশোধন করবে। এই যে বিএনপি জনগণকে দেয়া প্রতিশ্রুতিগুলো বারবার ভঙ্গ করতেছে, এর পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে না? অবশ্যই হবে। জনগণের সাথে প্রতারণা জনগণ ভুলে যায় না। আজ হোক, কাল হোক, 1-2 বছর পরে হোক, জনগণ তাদের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবে।